আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। আলু ভাজবো, কড়াইতে দিলাম তেল, দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব, লবণ দিব, কাঁচা মরিচ, হলুদের গুঁড়ো দিয়ে আলু ভাজিটা করে নিব। রুটির সাথে আলু ভাজি খাবে সকালকার নাস্তা। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আলু ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। রুটিটা ভেজে নিব, দিয়ে দিলাম তাওয়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রুটিটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তায় রেডি। কিন্তু ভিডিও করতে মনে ছিল না, বাচ্চা চিল্লাইছে। গরু গোস্ত রান্না করব। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, তেল সব ময় মশলা দিয়ে হাতে মাখিয়ে নিব গরু গোস্তটা। গোস্তটা মাখানো হয়ে গেছে, ছোট পাতিলে দিছিলাম, হয় না দেখে আবার এই পাতিলে দিয়েছি। পানি দিয়ে রেস্টে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে চুলার কাছে আসবো। যখন নিয়েছি, এখন চুলায় বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিব। এখন দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব।
গরু গোস্তটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। গোস্তেতে ঝোল রাখবো না, একবারে মাখা মাখা রাখবো। গরু গোস্তটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছ খাওয়া হয়ে গেছে, রুই মাছ সবগুলো মাথা জমে রয়েছে, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন বোনা করবো, একটু ভেজে নেই। দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে পাল্টে ভেজে নেব। মাথাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। করার জন্য কড়াইতে দিলাম তেল, দেব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নেব। দিলাম রসুন বাটা, দেব জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে আসছে, এখন দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মাছের মাথা। মশলার সাথে মাছের মাথাটি কষিয়ে নিব। কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মাছের মাথাটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব।
মাছের মাথা ফ্রাই হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব, কিছুক্ষণ জাল করব ধনিয়া পাতা দিয়ে। মাছের মাথাটা বোনা হয়ে গেছে, এখন তুলে নিব। এর মতো রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।